এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। এটা হলো শনিবারের ভিডিও। শরীরটা ভালো লাগছিল না বলে আজকে অনেক লেট করে উঠেছি, আর বর আলু সেদ্ধ ভাত খেয়ে স্কুলে গেছে। রান্নাবাড়ি কিছুই হয়নি সেরকম। উঠে রান্নাবান্না করে ঘরের কাজ সেরে মেয়েকে খাইয়ে আসলাম মেয়ের বান্ধবীর বাড়িতে। ওরা দুজন বসে খেলছে। যেহেতু বাড়িতে খেলতে পারে না, ও এখানে এসে খুব আনন্দ করে। আর ওকে যেহেতু দিদি একটু বেশি ভালোবাসে, আসলে তার জন্য ও এখানে আসতেও চায় খুব করে। যাই হোক, মেয়েও খেলছে ওর সাথে, আর আমরা দুজন একটু গল্প করছি। দিদি আমাদেরকে লুচি ভেজে দিচ্ছিল খাওয়ার জন্য, তো আমি তো আর খাইনি। দিদি আবার টিফিন কারি করে লুচি, তরকারি, ঘুগনি সমস্তটাই প্যাকেট করে দিয়েছে। দিদির বাড়ি যখনই যাই তখনই কিছু না কিছু করে দিদি খাওয়াবেই, না খাইয়ে একদমই ছাড়ে না। তো আসছিলাম না, আর একটু বসে তারপরে আসতাম, কিন্তু বর ফোন করলো যে আমার তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিয়েছে, আমি আর ধরো ওই 10-15 মিনিটের মধ্যে ঢুকে পড়বো। তো ওই শুনে তাড়াতাড়ি করে আবার দিদি বাড়ি থেকে উঠে চলে আসলাম বাড়িতে। তো এসে বরকে বলছিলাম যে গরম গরম লুচি ভেজে দিয়েছে দিদি, তুমি খাও। তো বলছে এখন খাবো না, খেলে দুপুরে খাবো। তো মেয়েকে দিলাম একটা, মেয়ে বলল খাবো। তো ও তো খেলোই না, অর্ধেক মতো খেলো, তারপরে আর খেলো না। তো এইদিকে দেখো, বর একটা নতুন ফোন কিনেছে। অনেক দিন ধরেই ভাবছে ফোনটা কিনবে, নেবে নেবে করে নানা রকম অসুবিধার জন্য নেওয়া হচ্ছিল না। ওর আসলে ফোনটা ঠিকই আছে, শুধুমাত্র একটু সাউন্ডটা চেপে গেছে, শোনা যাচ্ছে না, তার জন্যই। তো ফোনটার কালারটা দেখে খুবই ভালো লাগছিল। তো আমি বললাম তুমি আমার ফোনটা নাও আর আমাকে তোমার ফোনটা দাও। জানি না কেন নতুন জিনিস দেখলে খুবই ইচ্ছে করে যে ওই নতুন জিনিসটা ব্যবহার করব পুরনো জিনিসটা রেখে। এটা যখন কিনবে ঠিক করেছে তখন থেকেই কিন্তু আমাকে দেখিয়েছিল কোন কালারটা নেবে। তো আমার এই ওয়াইন কালারটাই পছন্দ হয়েছিল, না ওয়াইন না চকলেট, একটা খুব সুন্দর কালারটা। তো আমার এইটাই পছন্দ হয়েছিল। তো যখন সামনাসামনি ফোনটা দেখলাম তখন আরও বেশি ভালো লাগছিল পেছনের কালারটা দেখে। সেদিনকারে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হলো রবিবারের সকাল। রোববারেও ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। এই মহারানীর জন্য এত দেরি হচ্ছে উঠতে, সারা দিন রাত জেগে রয়েছি, ঘুম ঠিকঠাক হচ্ছে না। আসলে যখন কাশিটা হচ্ছে, অ্যালার্জিটা বেড়ে যাচ্ছে, কোনো একটা খাওয়ার থেকে বাড়ছে। এবার কি খাচ্ছে কখন বুঝতে পারছি না, ঘরেরই খাবার খাচ্ছে সমস্ত রকম, তবুও কেন অ্যালার্জিটা হচ্ছে বোঝা যাচ্ছে না। ওটা খেয়েই এটা বুঝতে পারছি অ্যালার্জিটা যখন বাড়ছে ভেতরের, তখনই কিন্তু কাশিটা কন্টিনিউ হচ্ছে, একদমই থামার নাম নিচ্ছে না। খুব খারাপ লাগছে, এত কাশছে এত কাশছে। আগেও শরীর খারাপ হতো, সর্দি লাগতো, ঠান্ডা লাগতো, এটা তো একটা কমন ব্যাপার, বাচ্চাদের ঠান্ডা লাগবে। কিন্তু ওর ঠান্ডা লেগে যতটা না কাশি হচ্ছে, তার থেকে এই অ্যালার্জির কারণে কাশিটা বেশি হচ্ছে। এদিকে দেখো, বরকে তো বলেইছিলাম যে বেশি একটা বাজার করবে না, মানে এই মাছ মাংস টাংস বেশি একটা আনবে না, যেহেতু শরীরটা কারোরই সেরকম একটা ভালো যাচ্ছে না, রান্নাবাড়ি করতেও ইচ্ছা করছে না, ওই যেটুকুনিটা করতে হয় করছি, বেশি একটা রসিয়ে কষিয়ে করা হচ্ছে না, তার জন্য। তো এই কি মাছটা পুরোটাই তুলে রাখলাম, আর মাংসটা কিছুটা করলাম আর কিছুটা রেখে দিলাম। তো দুভাগে চিকেনটা বানাতে হচ্ছে, একভাবে একটু মশলা দিয়ে করছি, আর একভাবে করছি একদম স্যুপ মতো, যেটা মেয়ের জন্য করছি। আসলে ওর টমেটোতেও অ্যালার্জি, ফুলকপিতেও অ্যালার্জি, তারপরে তোমার নানা রকম সবজিতে দেখছি আছে। তো সেরকমভাবে করে চলতে হচ্ছে। আমি তো একটা চার্টই বানিয়ে নিয়েছি, যদিও বা অ্যালার্জি টেস্টের যে রিপোর্টটা সেটা একটা চার্ট হিসাবে বেরিয়েছে, মানে দিয়েছে কোন কোন খাবারে ওর অ্যালার্জি, কোনটা খেতে পারবে কোনটা খেতে পারবে না। আমি রান্নাঘরে একদম চিপকে রেখে দিয়েছি। তো রান্নাবান্না করলাম, ঠাকুর দিলাম, আর এদিকে দেখো একটু পড়তে বসিয়েছিলাম। সে কি আর পড়তে পারে এত কাশি হলে? এমনি সময় ঠিকই থাকছে, যখন কাশিটা উঠছে তখন কন্টিনিউ একভাবে যেহেতু হচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে। তো দুপুরবেলা তো আর ঘুমাতে পারলাম না, ওর যেহেতু ওরকম হচ্ছে থেকে থেকে, তার জন্য দেখো বর বলছে চল আমরা দুজনে মিলে একটুখানি করে খেলি। আর ওদের লুকোচুরি খেলা দেখলে আমার কেন, যে দেখবে তারই হাসি লাগবে। সে যত দেরি করে স্কুল থেকে আসুক না কেন, আমার বরকে একবার হলেও সারাদিনে মেয়ের সাথে লুকোচুরি খেলতে হবে।
আবার ও যেখানে বলবে সেখানেই লুকোতে হবে, অন্য জায়গায় লুকিয়ে গেলে কিন্তু হবে না। মাথাটা আমার এত যন্ত্রণা করছে, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। মেয়ের জন্য অল্প করে ভাত রয়েছে, ওটা গরম করে দিলে হয়ে যাবে, আর আমাদের কটা রুটি করলে হয়ে যেত। তো আমার আর একদমই করতে ইচ্ছা করছিল না, বর বলল আমিই করে দিই চলো। দেখতেই পেলে যে বর রুটি বেলছে, আর আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে, যেই কারণে কিছু করতে ইচ্ছে করছিল না। তো ও বলল যে আমি আটাটা মেখে রুটি করে দিচ্ছি, খারাপ লাগে বসে থাকতে। তো রুটিটা বেলছে, আমি ভাবলাম যে কয়েকটা তো রুটি, 4টে বা 5টা রুটি হবে, তো এটা ভেজে নেবো। তো ও সব সময় কিন্তু মানে মাথাটা ব্যথা করছে বলে যে ও আমাকে সাহায্য করছে এমনটা না, প্রত্যেক দিন কিন্তু আমরা মিলেমিশে কাজ করি, তা না হলে কিন্তু ছোট বাচ্চা নিয়ে সকালবেলা মানে এত কাজ করে বেরানো একদমই সম্ভব হতো না। আমি মানে কি বলবো, আমি খুবই লাকি ওর মতো একজন হাজব্যান্ডকে পেয়ে। আর প্রত্যেকটা মানে কি বলবো সংসারে ফ্যামিলি যেরকমই হোক না কেন মানিয়ে নিয়ে চলা যায়, কিন্তু বলবো হাজব্যান্ড যদি ঠিকঠাক না হয় সেই সংসার কিন্তু কোনোভাবেই কিন্তু যতই গোছানোর চেষ্টা করো, সুন্দর করার চেষ্টা করো, সেই সংসার কোনোভাবেই কিন্তু সুন্দর হয়ে ওঠে না। যাই হোক, আমাকে প্রচুর কাজে সাহায্য করে আর সব সময়ই সাহায্য করে থাকে আমাকে, যার জন্যই আমি এত কিছু করতে পারি। মানে ছোট বাচ্চাকে সারাদিন সময় দিয়েও আমি আমার জন্য, নিজের জন্য একটুখানি সময় বের করে আমি আমার ভিডিওর কাজে মানে দিতে পারি, ভিডিও করতে পারি। তো চলো এখন আমি যাব রুটি ভাজতে, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে তাড়াতাড়ি করে, কারণ মেয়ের আবার কালকে দিয়ে পরীক্ষা আছে। চলো তাহলে আজকের মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি, গুড নাইট বলছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতো টাটা।